আসসালামু আলাইকুম। প্রায় ৩ শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি, রয়েছে বিতর্কও। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। স্বাধীনতার ৫৫ বছর পরেও বাংলাদেশের মুক্তিযোদ্ধা তালিকা ঘিরে বিতর্ক থামেনি, বরং সময়ের সঙ্গে তা আরও জটিল ও প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধের অংশ না নিয়েও প্রভাবশালী মন্ত্রী, এমপি ও দলীয় সমর্থক সচিব সহ সরকারি আমলারা সুকৌশলে বাবা, চাচা, বড় ভাই, এমনকি নিজের নামেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি নিয়েছেন। যে সরকার ওই ক্ষমতায় এসেছে তারাই মুক্তিযোদ্ধাদের নিয়ে নিজেদের মতো করে বক্তব্য, সংখ্যা নির্ধারণ ও স্বীকৃতি দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে এ বিষয়ে কঠোর অবস্থানের কথা ঘোষণা করলেও উল্টো ২৬০ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি এবং ৩১ জনকে মুক্তিযোদ্ধা থেকে সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এমনকি ঢোক ডাল পিটিয়ে মুক্তিযোদ্ধা কোটায় যারা সরকারি চাকরি নিয়েছেন তাদের কাগজপত্র অধিকতর যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার কথা বলেও ১৮ মাস ক্ষমতায় থেকেও তা বাস্তবায়ন করতে পারেনি। বীর মুক্তিযোদ্ধারা বলছেন, কোনো মুক্তিযোদ্ধার মতামত না নিয়ে মুক্তিযোদ্ধা সহযোগী মুক্তিযোদ্ধা করা একটি আত্মঘাতী সিদ্ধান্ত, যা একটি জটিল ও বিতর্কিত কাজ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সূত্র বলছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১১টি সভা হয়। এসব সভায় ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তকরণ, মুক্তিযোদ্ধার সহযোগী হিসেবে স্বীকৃতি, লাল মুক্তিবার্তা যাচাই, ভারতীয় তালিকায় থাকা মুক্তিযোদ্ধাদের নাম বাতিল বা অধিকতর যাচাই সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও যাচাই বাছাই করে নথিভুক্ত করা হয়। পরে এসব সিদ্ধান্তের আলোকে গেজেট বাতিল, নিয়মিতকরণ এবং নতুন করে গেজেট প্রকাশ করে মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন নথি থেকে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন ক্যাটাগরিতে ২৬০ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে নতুন করে গেজেট প্রকাশ করা হয়। এর মধ্যে সরকার মেয়াদের শেষ দিকে এসে তড়িঘড়ি করে ১৯১ জনের নামে গেজেট করা হয়। লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৩৯৬ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল এবং ২৫ জনকে পুনর্বহাল করা হয়। নিয়মিতকরণ করা হয়েছে আরও ৬৯ জনকে। বিভিন্ন ক্যাটাগরির গেজেট সংশোধন করে মুক্তিযোদ্ধা থেকে সহযোগী মুক্তিযোদ্ধা ১২৭ জনের নামে সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়। এসব কার্যক্রম সম্পন্ন হয় ৯১তম সভা থেকে ১০২তম সভায়। এর মধ্যে ২০২৫ সালের জুন থেকে চলতি বছরের জানুয়ারি, এই ৭ মাসে ২৯৫ জনের নামে গেজেট প্রকাশ করা হয়। শুধু জানুয়ারি মাসেই ১৯১ জনের নামে গেজেট প্রকাশ করা হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন বলেন, ৫ আগস্টের পর বহু লোক মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আবেদন করেছেন। কিছু লোক আছে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আবেদন দিয়ে বিভিন্ন তদবির করেন, কিন্তু জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সবার কাগজপত্র দেখেই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সুপারিশ করে। ভারতীয় তালিকা থেকে ৩৯৬ জন মুক্তিযোদ্ধার নাম বাদ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভারতীয় তালিকা নিয়ে সমস্যা আছে। বহুজন আছে যারা মুক্তিযুদ্ধ করেননি কিন্তু এই তালিকায় তাদের নাম আছে। এছাড়া সাংবাদিক, শিল্পী, কলা কৌশলী সহ বিভিন্ন মুক্তিযোদ্ধাকে সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অধ্যাদেশ সংশোধন করার প্রস্তাবও আছে। মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময় তড়িঘড়ি করে যেটা করেছে সেটা একটি খারাপ উদ্দেশ্য আছে বলে মনে হচ্ছে। তা না হলে শেষ মাসে অর্থাৎ জানুয়ারিতে কেন ১৯১ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে? আমার মনে হয় এই কাজে সমস্যা আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে কেউই বলেনি এই সময়ের মধ্যে সরকারকে এতজন মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে যেতে হবে। এটা তাদের কাজও ছিল না। তাদের উচিত ছিল তড়িঘড়ি না করে যাচাই বাছাই করে নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া, যাতে নির্বাচিত সরকার সবকিছু যাচাই বাছাই করে ঠিকভাবে সঠিকভাবে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে পারে। এ বিষয়ে কথা বলতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।